আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি লাউ ভাজি করব। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে লাউ মেশিন দিয়ে কুটলেও কোটা যেত, কিন্তু আমার কাছে আসলে হাত দিয়ে কাটলেই বটি দিয়ে কাটলে লাউ ভাজিটা মনে হয় বেশি মজাদার হয়। লাউগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। ভাজিটা আমি সর্ষের তেল দিয়ে করব, আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পরে এখানে আমি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো। মরিচটা আমি এখনই দেবো না, মরিচটা আমি লাউয়ের সাথে পরে দেবো। এই যে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা যখন আমার যখন নাড়তেন বাদামি কালার হয়ে আসবে, এখানে আমি অল্প করে ভাজি, যেহেতু এটা আমার কোনো তরকারি না, আমি এখানে অল্প করে একটু আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটাটা আমি নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে। আদা রসুন বাটাটা যখন আমার নাড়াচাড়া হয়ে যাবে, তেলের মধ্যে একটু ভেজে নেবো। নাছাড়া আদা রসুনের আলাদা একটা গন্ধ করবে। এখানে লবণ দেবো, লবণটা আসলে স্বাদ অনুযায়ী দেবেন। এই লবণেই আমার হয়ে যাবে, লাউটা যেহেতু কমে যাবে। এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। এখানে আর আমি বেশি কিছু দেবো না, যেহেতু ভাজি। এটা আমি ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিলাম। আমার এটা যখন এইভাবে নাড়া হয়ে যাবে, তখন আমি সবগুলো লাউ আমি এই যে এইভাবে দিয়ে দেবো। দিয়ে আমি একটু হালকা একটু নাড়া দেবো নিচটা দিয়ে। আসলে এখন মনে হচ্ছে অনেক বেশি সবগুলো লাউ আমি দিয়ে ফেলেছি। দিয়ে যখন যখন আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কমে আসলে নেড়ে দেবো। এইভাবে আসলে নাড়া যাচ্ছে না। এই যে দেখুন, এইভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা একটু ভাপ আসলে তখন আসলে কমে যাবে। এই দেখুন, একটু পরে আবার ঢাকনাটা খুলে আবার নেড়ে দেবো, না ছাড়া নিচ দিয়ে লেগে যেতে পারে। এখন এমনি লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। আসলে এই যে দেখুন, লাউটা এখন আমার পুরোপুরি ভালোভাবে কমে নাই। লাউটা ভাজি করার সময় শুধু চুলার জালটা বাড়িয়ে রাখার চেষ্টা করবেন। আসলে বাড়িয়ে রাখলে তাহলে পানিটা, অতিরিক্ত পানি উঠলে কিন্তু লাউটা আবার খেতে বেশি ভালো লাগবে না, ফেসফেসা হয়ে যাবে লাউটা। এই দেখুন, এইভাবে আমি নেড়ে চেড়ে দিলাম। আসলে লাউ ভাজিটা যে খেতে কত মজাদার, আমার কাছে রুটির সাথে, গরম ভাতের সাথে, আসলে সবার কাছে আসলে সব জিনিস হয়তো বা ভালো লাগে না। সবার মুখের রুচিটা এক হয় না, সবার পছন্দ সবসময় একরকম হয় না। এই যে দেখুন, এইভাবে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না। আসলে এই পর্যায়ে লাউটা কিন্তু আমার আসলে কাছে থেকে ভাজি করতে হবে, এই জন্য অনেকটা পানি বের হয়ে এসছে। এই লাউটা আমি এভাবে নেড়ে চেড়ে নিব। নাড়তে নাড়তে আমি লাউটা সুন্দরভাবে এভাবে পানিটা শুকিয়ে যাবে, লাউটা আমার সুন্দর হয়ে আসবে। আসলে ভাজি জিনিস বলতে আসলে কাছে থেকে নাড়াচাড়া করতে হয়। আসলে দূরে সরে গেলে পুড়ে যাওয়ার ভয় থাকে। পুড়ে গেলে আসলে সব জিনিস আসলে খেতে ভালো লাগে না। কিছু কিছু জিনিস পুড়ে গেলে একটা আলাদা স্বাদ আসে, আর যখন আবার কিছু কিছু জিনিস আবার একটু পুড়ে গেলে কিন্তু খেতে স্বাদ লাগে না। এই যে দেখুন, আমার লাউয়ের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, ভাজিটাও কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে। এই দেখুন, যখন নাড়তে নাড়তে যখন দেখবেন তেল বেরিয়ে আসছে, তখন কিন্তু ওই ভাজিটা, তখন আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করবো। এই পর্যায়ে দেখুন, আমার ভাজিটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে আসছে। ভাজির কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। আসলে ভাজি জিনিস বলতে আসলে পানি থাকলে আসলে খেতে স্বাদ লাগবে না, পানিটা একবারে শুকিয়ে নিলে কিন্তু ভাজির খাবারের কিন্তু একটা আলাদা স্বাদ আসে। এই যে দেখুন, আমি এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিতে নিতে কিন্তু আমি চুলায় থেকে ভাজিটা নামিয়ে নেব। এই দেখুন, এইভাবে একটু ভাজিটা ভালোভাবে আমি নেড়ে নিলাম, নিচের পানিটুকু যেন শুকিয়ে যায়। এভাবে আমি এখন এটা চুলায় থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখুন, আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। ভাজিটা আসলে আপনারা রুটির সাথে খেতে পারেন, গরম ভাতের সাথে খেতে পারেন। এবার ধন্যবাদ সবাইকে।